নমস্কার বন্ধুরা, আজকে মিঠুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে নতুন একটা রেসিপি, তেল কই। আমি প্রথমেই দেখিয়ে দিলাম, মশলাগুলো দেখানো হয়ে গেছিলো। মিক্সারে মশলা করার জন্য আদা, রসুন আর কটা লঙ্কা, কাঁচা লঙ্কা, আপনারা শুকনো লঙ্কা দিয়েও করতে পারেন। আমি মাছটা ভেজে নেওয়ার জন্য নুন, হলুদ, তেল মাখিয়ে নিলাম। কই মাছগুলো কেটে বাজার থেকে কেটে পরিষ্কার করে কেটে বেছে দিয়েছিল বলে বাড়ি এসে শুধু ধুয়ে নিতে হয়েছে একটু পরিষ্কার করে। তার জন্য আরও আমি মাছ কাটানো দেখানোর সময়ও থাকে না। ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিলাম মাছের গায়ে। এইভাবে তেল কইটা জানি না এভাবে মানুষ তেল কই কীভাবে করে, আমি এই খুব সাধারণভাবে এভাবেই করি। এতেও খুব টেস্টও হয় খেতে, খুব একটা তেল মশলাও লাগে না। এবার কড়াই গরম হয়ে গেছে, আমি মাছগুলো সুন্দর হালকা করে ভেজে নেব। মাছগুলো কড়াইতে দিয়ে সঙ্গে সঙ্গে মাছগুলো বেঁকে যায় বলে তাই সাথে সাথে আমি একটু উল্টে দিয়েছিলাম। মাছ ভাজা একটু লাল লাল করে ভেজেছি। মাছ ভাজা কমপ্লিট। এরকমভাবে এক এক করেই আমি সবগুলো মাছগুলো ভেজে তুলে নিলাম। এইভাবে একবার বাড়িতে একটু তেল কই বানিয়ে দেখবেন, ভালো লাগে খেতে। প্রত্যেকটা মাছ আমি দু পিঠ সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। আমি এই মাছের তেলের মধ্যে আর কোনো তেল অ্যাড করব না। এই তেলেই আমি ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা, 3টে এলাচ, 3টে লবঙ্গ, একটু দারুচিনি আর হচ্ছে শুকনো লঙ্কা, সাদা জিরে, তেজপাতাও আছে। লঙ্কাটা একটু মশলাটা একটু যেই একটু গন্ধ বেরিয়েছে, আমি সঙ্গে সঙ্গে হচ্ছে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়েছি, একটু লালচে মতন করে নিয়ে আমি মিক্সচারে যে মশলাটা প্রথমেই দেখিয়েছিলাম যে মিক্সচারে করেছি, আমি ওর মধ্যে একটা টমেটো দিয়ে দিয়েছিলাম, সেটা দেখাতে ভুলে গিয়েছিলাম। টমেটো না দিলেও চলবে, বাড়িতে থাকলে অবশ্যই দেবেন, না দিলেও কোনো ব্যাপার না। আমি ওর মধ্যে নুন, হলুদ আর ওই বাটি ধোয়া মিক্সচারে বাটিটা মশলা ধুয়ে জল ধুয়ে দিয়ে দিলাম। তেল মশলাটা কষানোর জন্য ভালো করে সুন্দর আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। বেশ, আমি তেল ছেড়ে দিয়েছে মশলার গায়ে থেকে, আমি সামান্য একটু উষ্ণ গরম জল ঢেলে দিলাম। অবশ্যই গরম জলটা ব্যবহার করবে রান্নায়, দেখবেন ওতে ভালো হয়। আমি জলটা ফুটে ওঠার জন্য আমি ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম। যে আমি কিছুক্ষণ এসে 2 মিনিট পরে এসে দেখছি বেশ ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে বলে আমি মাছগুলো একে একে সবকটা দিয়ে দিলাম। বন্ধুরা, আপনারা একটু ভিডিওটা ভালো লাগলে একটু কমেন্ট করে জানাবেন। নিয়ে মাছটা পুরোপুরি হয়ে গেছে, এখন আমি ওর ভিতরে একটু ঝোলটা একটু টেনে গেছে, আর একটু রাখলেও হয়। আমি একটু ঝোলটা বেশিটা একটু টানিয়ে ফেলেছি, অন্য কিছু রান্না করেছি বলেই। এর ভিতরে ছোটো চামচের 1 চামচ মতন একটু গরম মশলা, শাহি গরম মশলা দিয়ে আমি 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। 5-10 মিনিটের জন্য। মাছটা পুরোটাই কমপ্লিট করা, দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, যেমন খেতেও খুব টেস্ট, খুব একটা কিছুই লাগে না।